চিকিৎসাটা হচ্ছে শ্রেষ্ঠত্বের দাবিদার। কেননা চিকিৎসকের বিষয়টা কি? মানুষের জীবন নিয়ে তার কাজ করেন। চিকিৎসকের লক্ষ্য উদ্দেশ্য কি? তাদের লক্ষ্য উদ্দেশ্য হল স্বাস্থ্য সুরক্ষা, মানব প্রকৃতিকে শক্তিশালী করা এবং রোগ মুক্তি। এর চেয়ে মহৎ কোন কাজ হতে পারে না। পেশা হিসেবে চিকিৎসক আমি শ্রেষ্ঠত্ব এই কারণেই বলছি, চিকিৎসকরা সবসময় মানুষের সুখ এবং শান্তিকে অগ্রাধিকার দেন। আর এরা মানুষের সুখ শান্তি অগ্রাধিকার দিয়ে তারা কিন্তু পরিবর্ত খুব একটা সময় দিতে পারে না। রাত ৩টায় যখন আমার বিদ্যমান অসুস্থ কিংবা আমি অসুস্থ হই, ডাক্তারের কাছে ছুটে যাই পার্শ্ববর্তী, উনি কিন্তু ঘুমটা হয়তো ২ ঘন্টা আগে এসে ঘুমিয়েছেন, সেখান থেকে উঠে দৌড়ে চলে আসেন। এই ধরনের ত্যাগ অন্য কোনো পেশাজীবীদের মধ্যে পাবেন না। এই সত্যটা আমাদেরকে স্বীকার করতে হবে। আরেকটা জিনিস করি, পৃথিবীর সকল সভ্যতা কিন্তু চিকিৎসাকে কিন্তু স্বীকৃতি দিয়েছে। আপনাদেরকে একটি শুধু আহ্বান জানাবো, আমি চিকিৎসকের অ্যাপ্রন পরার সৌভাগ্য সবার হয় না। এই অ্যাপ্রনের মর্যাদাটা আমাদেরকে ধরে রাখতে হবে। কিছুক্ষণ আগে আমাদের যুদ্ধ সচিব মহোদয় বলেছেন যে মানুষ যাতে আপনাদের কাছে ভালো চিকিৎসা পায়, ফিরে না আসতে হবে, কম পয়সা কিভাবে চিকিৎসা করা যায় সে ব্যাপারে আপনাদের আহ্বান জানিয়েছেন। আমার ওই অ্যাপ্রনের বক্তব্যটা সেই উদ্দেশ্যেই বলা। আপনাদের প্রতি বছর বিপুল সংখ্যক রোগী বিদেশে চলে যাচ্ছে, বিশেষ ইন্ডিয়া, থাইল্যান্ড এবং সিঙ্গাপুর সহ আর উন্নত দেশগুলো যাতে পয়সাতে যাচ্ছে। ভারত যদি পারে, আমি কেন পারবো না? আমাদের পারতে হবে। আমি এই ব্যর্থতা শুধু চিকিৎসকদের ধারে দিতে চাই না, এর জন্য আমাদের সরকার এবং রাষ্ট্র সবচেয়ে বেশি দায়ী। আজকে কোটি কোটি টাকা যে দেশে চলে যাচ্ছে সেক্ষেত্রে আমার যে কিছু চিকিৎসককে অবহেলা করেন না আমি বলবো না। আমার কিছু চিকিৎসকদের তার চিকিৎসা বিজ্ঞানের দিকে, তার গবেষণার দিকে নজর না দিয়ে অর্থোপার্জনে মত্ত থাকেন না, সেটা যেমন আমি বলবো না। আমি আবার এও বলতে বাধ্য, রাষ্ট্র যদি চিকিৎসার অগ্রাধিকার, চিকিৎসা ক্ষেত্রটিকে, স্বাস্থ্য খাতকে যদি অগ্রাধিকার দিতেন, তাহলে আমাদের এত রোগীকে বিদেশে গিয়ে চিকিৎসা নিতে হতো না। উন্নত চিকিৎসার জন্য আজকে আমাদের আধুনিক মেডিকেল ইকুইপমেন্ট দরকার, ডকুমেন্টেশন দরকার, সেটা আমার রাষ্ট্র গড়ে তুলতে পারে। ছোট্ট এর একটা উদাহরণ দিই। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখানে চিকিৎসা হচ্ছিল, কিন্তু একটা জায়গায় ব্যর্থতা ছিল, সেটা কি? ইকুইপমেন্টের অভাব। ওনার যে চিকিৎসার জন্য যে ইকুইপমেন্টগুলো দরকার ছিল বাংলাদেশে, সেটা বাংলাদেশে ছিল না, অর্থাৎ ইকুইপমেন্টের অভাব আছে, এই জন্য তার বড় প্রমাণ। তাই আমরা আজকে আহ্বান জানাবো সরকারের প্রতিমান যুগ্ম সচিব আছেন, চিকিৎসা খাতকে সবচেয়ে অগ্রাধিকার খাত হিসেবে আমাদের দেখা উচিত এবং সেটা অগ্রাধিকার হিসেবে গণ্য করা উচিত। আপনি কোভিডের সময় আপনারা দেখেছেন বাংলার চিকিৎসা ব্যবস্থাতে কি ধরনের একটা নাজুক পরিস্থিতি ছিল, আমরা কোভিডের শুরুতে সেটা লক্ষ্য করেছি। পরবর্তী বছর সেটা কিছুটা করে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে। সবশেষ আমি যে কথা বলবো, আপনারা অনেকগুলো এখানে দাবি জানিয়েছেন, প্রেসিডেন্ট সাহেব দাবি জানিয়েছেন, মহাশয় তার প্রত্যেকের ফাঁকে দাবিগুলো তুলে ধরেছেন। আমার কাছে কোনো অযৌক্তিক মনে হয়নি। একেবারে ভেষজ যে চিকিৎসাটা, সেটা কিন্তু আপনারা করেন, অর্গানিক যেটা, একেবারে অর্গানিক যেটা, তার খুব এখন বসে কিছু কিছু আপনাদের যাচ্ছে বিভিন্ন, বাট একসময় তো পুরোটাই অর্গানিক চিকিৎসা। তো এই চিকিৎসাকে অবশ্যই আমাদের নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। ইমিউনিটি, হোমিওপ্যাথিক এগুলো দিকে আমাদের আরো বেশি অগ্রাধিকার দেওয়া উচিত, এবং এই চিকিৎসা তো সারা বিশ্বে স্বীকৃত। আপনারা এখানে অনেকগুলো দাবির মধ্যে বিকল্প